তাহলে আজকে আবার ভেক্টর শেষ হয়নি তো এখন, তাই না? আমরা শুধু যোগ আর বিয়োগটা শিখেছি, আর যোগ আর বিয়োগের মানে ভেক্টর এডিশন আর সাবট্রাকশনের দুটো অ্যাপ্লিকেশন শিখেছি। এবার ভেক্টরকে অন্যভাবে দেখা আর ভেক্টরের সাহায্যে বা ভেক্টরের আর যা কিছু করার, দ্যাট মিনস প্রোডাক্ট অফ ভেক্টরস, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলো আমাদের শিখে নিতে হবে, তাই তো? তাহলে ভেক্টরটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে যত অ্যাপ্লিকেশন চলতে থাকবে দেখবে আমরা ফ্রিকশন যখন পড়বো সেটাও অ্যাপ্লিকেশন অফ ভেক্টর, লস অফ মোশন অ্যাপ্লিকেশন অফ ভেক্টর, ভিসকোসিটি, সারফেস টেনশন, ইলাস্টিসিটি, হোয়াটএভার, থার্মোডাইনামিক্স, এসএইচএম 12 এর স্ট্যাটিইলেকট্রিসিটি, ইলেকট্রোম্যাগনেটিজম, যেখানে যাবে ভেক্টর লাগবে, কিচ্ছু করার, বুঝতে পেরেছি তো? সেই পালানোর পথ নাই, জম আছে পিছে টাইপ দ্যাট। তার আগে একটু ভেক্টরটাকে অন্যভাবে অ্যানালাইসিস করে নিলে ভালো হয়, মানে একদম অন্যভাবে নয়, অনেকে পড়েছো, বাট এনিওয়ে, গুপ্তধন পড়েছো, রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন পড়েছো? মনে আছে একটা ছোট্ট ছড়া ছিল, পায়ে ধরে সাধা রা নাহি রে রাধা, শেষে দিল রা পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী কয়ে দিলাম নিশান। মনে পড়ছে? ঈশান জানি না, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, বাংলা তো প্রায় ভুলেই গেছি। এনিওয়ে, আমিও অনেকটাই ভুলে এসেছি তোমাদের দৌলতে, বা এই নেট মেন্স এগুলো পড়তে গিয়ে বাংলায় কোনো ভালো রেফারেন্স বই নেই, এটা ঘটনা। ছোটবেলায় পড়া একটু একটু মনে আছে। এখন ছোটবেলায় যখন আমি পড়াশোনা করতাম আর তখন যেহেতু ফিজিক্সটা ভালো লাগতো, কোনো কিছু বললে তার মধ্যে কোনো একটা ফিজিক্স খুঁজতাম, একদম মানে যা হয়। তো তেঁতুল বট এটা আবার কি না? তেঁতুল বট তোমরা যারা গ্রামের দিকে গেছো তারা অনেকে জানো যে একটা গাছের মধ্য থেকে আর একটা গাছ ওঠে, মানে দুটো গাছের অ্যাকচুয়ালি কোনটা আসল কোনটা নকল, মানে কে কার মধ্য থেকে তৈরি হয়েছে ওটা অনেক সময় খোঁজার টাফ। মানে কখনো দেখবে বট গাছের ভেতর থেকে একটা নারকেল গাছ উঠেছে বা তাল গাছ উঠেছে, বুঝতে পেরেছো? ওরকম তেঁতুল গাছ আর বট গাছ একসঙ্গে একটা গাছ তৈরি হয়েছে, সেখানে বোঝা যাচ্ছে না যেটা তেঁতুল বা যেটা বট। এরকম দেখেছো? দেখেছো না? গ্রামের দিকে দেখা যায়, হামেশাই দেখা যায়, বাট হামেশা মানে একটা গ্রামে এরকম অনেকগুলো তেঁতুল বট আছে এরকমটা না। সো যখন গুপ্তধন পড়েছিলাম তখন ওই তেঁতুল বট, ওটাকে আমার অন্য কিছু মনে হয়নি, আমার মনে হয়েছিল ওটা রেফারেন্সটা। এবং ঘটনাতে আমরা যারা ফিজিক্স নিয়ে আলোচনা করি তাদের ক্ষেত্রে রেফারেন্স ফ্রেমটা চরম ভাইটাল। মানে গুপ্তধন যেখানে রাখা আছে সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা, সেটা একটা নির্দিষ্ট ছড়ার মাধ্যমে বলা আছে। তেঁতুল বট হলো এখানে কি রেফারেন্স পয়েন্ট, অর্থাৎ তেঁতুল বট থেকে দক্ষিণে যেতে হবে, দক্ষিণে কিছুটা গিয়ে সেখান থেকে ঈশান কোণে, ঈশান মিন্স ইট ইজ কোন দিকে? নর্থ ইস্ট। ঈশান কোণের দিকে তাকাতে হবে। ঈশান কোণের দিকে তাকিয়ে তুমি যেটাকে দেখতে পাবে সেই মন্দিরটা, ভাঙা মন্দির, বুঝতে পেরেছো? দ্যাট ইজ ইউর ডেস্টিনেশন, যেখানে গুপ্তধন লুকানো ছিল। রবীন্দ্রনাথ বার্তা। আমাদের নিজেদের গল্প বলি, ধরো আমাদের যে এই গ্রুপটা আছে এদের মধ্যে ধরো না 10 বছর পরে আমাদের সম্পর্ক আছে, মানে একই রকম সম্পর্ক আছে। আমরা মাঝে মধ্যেই আড্ডা ফাড্ডা মারি, কিরে কেমন আছিস, বার্থডে উইশ বাদ দিয়েও আমাদের অনেক গোপন আলোচনা হয় নিজেদের মধ্যে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বা ফোন করে, এবং টু বি কন্টিনিউড। এর পরেও আরো বহু বছর চলবে। প্রত্যেক বছর একবার করে আমরা সবাই মিলে মিলিত হই একটা কোনো জায়গাতে, খাওয়া দাওয়া, আড্ডা, হুল্লোড় সমস্ত কিছু চলে। অ্যান্ড দ্যাট ডেস্টিনেশন জায়গাটা মনে আছে তো? দেবযানীদের বাড়ি, বিশাল একটা বাড়ি,
মানে কোনো থাকার অভাব নেই, জল, গাছপালা, বাগান, বিশাল ছাদ, পুকুর, মানে পিকনিক করার পক্ষে আদর্শ জায়গা। 10 বছর পর হঠাৎ ঠিক হলো আমরা আবার মিলিত হব। রাজি তো? অবশ্যই হবে। সবাই মিলে আবার আমরা আড্ডা মারতে বসবো একই রকম ভাবে, and that destination is that very place. দেবযানীদের বাড়িতে 10 বছর পরে আমি, তুমি, ঋত্বিকা সবাই মিলে পৌঁছেছি। দেবজ্যোতির তো মানে প্রথম থেকেই উৎসাহ, বহুদিন পরে সবার সঙ্গে দেখা হবে, ওই আর কি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে, কি হবে, কি খাওয়া দাওয়া, কি কি করবো, সমস্ত কিছু ঠিকঠাক হওয়ার পরে একদিন বিকেল বেলায় দেবযানীদের বাড়িতে গিয়ে উপস্থিত। ঢোকার সময় একটা কিরকম খারাপ লাগলো, মানে একটা খারাপ লাগা হঠাৎ করে ঢোকার মুখেই, মানে সেই যে বিশাল একটা বাড়ি চকচক করছে, রাস্তায় গাড়ি দাঁড় করানো, ঝা চকচকে বাড়ি, সামনে বিশাল বড় বাগান, বাড়িটা আছে, বাট এখন যেন কিরকম কিরকম একটা অগোছালো ভাব, মানে অযত্ন। সবাই মিলে ঢুকলাম, কিরে কেমন আছিস, হাই হ্যালো, বহুদিন পরে দেখা, আরে এটা তোর ছেলে, আরে স্যার আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, মানে যেরকম হয় আর। আমার মনের মধ্যে একটা প্রশ্ন প্রথম থেকেই রয়ে গেছে, তোর এরকম অবস্থা কি করে? কিন্তু সবার সামনে জিজ্ঞাসা করা যায়। খাওয়া দাওয়া রাত্রেবেলা কমপ্লিট, সবাই মিলে এবারে মূল আড্ডাতে বসেছি আমরা 11 জন, 10 জন আর আমি, আর বাচ্চারা তাদের মতন, বাকিরা সবাই যারা যারা গেছে তারা তাদের মতন ছড়িয়ে ছিটিয়ে। মূল আমাদের যে গ্রুপটা, দ্যাট মিনস আমাদের যে 11 জনের টিম, আমি এবং তোমরা 10 জন, সবাই বোধহয় একই প্রশ্ন করতে চেয়েছিল, তোর এরকম অবস্থা। অনেকক্ষণ পরে আমি সাহস করে জিজ্ঞেস করে বসলাম, কি রে এরকম অবস্থা কেন? স্যার পরে বলবো। সবাই মিলে চেপে ধরা হলো। পরে মানে আমরা কি 1 সপ্তাহ থাকবো নাকি তোর বাড়িতে? আজকে এসছি, আজকের দিনটা, আজকের রাতটা থাকবো, কালকে হুল্লোড় করবো, কালকে রাতটা থাকবো, পরশুদিন সকালে যে যার অফিস। কি অবস্থা? এরকম কেন? না স্যার, আমার না দাদুর বিশাল সম্পত্তি ছিল, বিশাল। তো দাদু সমস্ত সম্পত্তি বিক্রি করে সোনা কিনেছে। সোনা কিনে দাদু কোথাও এটা লুকিয়ে রেখেছে, কিন্তু দাদু কোনো কিছু জানানোর আগেই মারা গেছে। আমার বাবাও বহু খুঁজেছিল, পাইনি। আমি চেষ্টা করি, আমি যে আছি আমি এতেই খুশি, এবং ঘটনাতে দেবযানী তাতেই খুশি ছিল, তার যেটা ছিল। গল্প বলাটা যে একদম দরকার তাও না, বাট গল্পটাও যে দরকার নয় এটাও না। একটা সম্পর্কের মধ্যে গল্পগুলোও খুব জরুরি, আড্ডাটা জরুরি, বকা জরুরি, কোশ্চেন অ্যান্সার না করতে পারলে বকাটাও যেরকম জরুরি, মাথায় হাত দিয়ে বোঝানোটাও জরুরি। পারবি, অ্যান্ড সবাই পারবি, সেজন্যই গল্পটা বলা হয়। দেবযানীকে বললাম যে, কিরে তোর দাদু কিছু রেখে যায়নি, কোনো উইল, কোনো কিছু? বললো হ্যাঁ বাড়ির উইল আছে, বাড়ির উইল তো এমনিতেই আমাদের পাওয়ার কথা, সে অনুযায়ী আমরা পেয়েছি। আমার মায়েরা একমাত্র মেয়ে, আমার মা। আর কিছু? হ্যাঁ আছে বোধহয়। খোলা হলো বাক্স, বাক্স থেকে কাগজপত্র সব ঘেটে ঘুটে একটা উইল বেরোলো। উইলের মধ্যে সমস্ত কিছু জেনারেল উইল সাধারণত যেরকম থাকে। একটা জায়গায় দেখলাম লেখা আছে
তুলসী বড় বড় করে সেই খাগের কলমে যেরকম লেখা না, এরকম নিপ পেনে লেখা রয়েছে তুলসী, আর তার পাশে লেখা রয়েছে 7-6-3, আর কিছু নেই। সবাই সমস্ত কিছু ঘেটে দেখলো, কিচ্ছু পাওয়া গেল না। রাত্রেবেলায় খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে, এরপর এক এক করে এক একজন নিজেদের ঘরে শুয়ে আছি। একটা হঠাৎ গুপ্তধনের কথা মাথায় এলো। বাঙালিদের অনুপ্রেরণা তো চিরকাল রবীন্দ্রনাথ, ফিজিক্সের ক্ষেত্রে। ডাকলাম দেবজ্যোতি, অভিষেক পাশের ঘরে, ডাক্তার দেখ আর কজন ছেলে আছে, সবকটা ছেলেকে বের কর, কোদাল শাবল যা আছে বাড়ি থেকে খুঁজে বের কর, একটা চেষ্টা করা যাক, দেখা যাক কি। বুঝতে পেরেছ? রাত্রেবেলা হাতে ওই কাগজটা 7-6-3, দেবযানীকে ডাকা হলো। তোদের বাড়িতে কোথাও তুলসী গাছ ছিল? হ্যাঁ ছিল তো। আচ্ছা, তার পাশে কোনো বাড়ি ছিল, ঘর ছিল? বলে হ্যাঁ একটা ঘর ছিল, ওটা বোধহয় এখন গ্যারেজ করে দিয়েছে, চলুন না দেখাচ্ছে। সেই তুলসী গাছটা যেখানে ছিল সেই জায়গাটা, তুলসী গাছটা ওই জায়গাটা যেটা তুলসী থান বলে আমাদের, ওটাকে সরিয়ে দেওয়া হয়েছে, তুলে বাইরে করা হয়েছে। ওই জায়গাটায় এখনো ওই কনস্ট্রাকশনটা রয়ে গেছে। সো ইট ইজ রেফারেন্সটা 7-6-3। সাধারণত আমরা এখনো, যদিও এসআই পদ্ধতি চলে, বাট সাধারণত বাড়ি ঘর এই সমস্ত ক্ষেত্রে না আমরা এফপিএস প্রসেস মেনে চলি। দেখবে ফিট, ইয়ার্ড, গজ, এই সমস্ত জিনিসগুলো মেনে চলি। কত স্কোয়ার ফিটের বাড়ি, তাই না? 7 ফিট কোন দিকে মাপবো না? জিওগ্রাফিতে দেখবে হেডেড করা থাকে সবসময় নর্থের দিকে। দ্যাট ইজ ওয়াই নর্থে 7 ফিট। জানি না কি হবে। নর্থে 7 ফিট, দেন ইস্টে 6 ফিট, 7-6। একটু ভুল হয়ে গেলেই আমাদের তার পরের দিন বা তার পরের দিন সকালে খালি হাতে বাড়ি চলে আসতে হতো। দেন -3, নিচের দিকে 3 ফিট। 3 ফিট খোঁড়া হলো, কিচ্ছু নেই। হঠাৎ মনে হলো যে বাড়িটা তো আবার রিকনস্ট্রাকশন করা হয়েছে, এই ভাঙা জিনিসপত্র হয়তো উপর একটা লেয়ার তৈরি হয়ে আছে, আর একটু খোঁড়, ঠম করে একটা আওয়াজ। And that is the point, যেখানে আমাদের সবার কৌশল দরকার আছে, গুপ্তধন। বুঝতে পেরেছ তো? And that frame is reference frame. নর্থে 7 ফিট, ইস্টে 6 ফিট, and -3 মানে নিচের দিকে 3 ফিট। ঠিক আছে? এটাই হলো রেজলিউশন অফ ভেক্টরের মজা। তার মানে আমি যদি কোনো ভেক্টরকে স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা করি, then it will be resolution of vector, and it must be in 3D frame, 3 mutual perpendicular direction এর আমাকে হেল্প নিতে হবে। সো আজকে আমরা যেটা পড়বো প্রথমে, that is resolution of vector in 3D frame। পড়েছো সবাই i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ, তাই না? আজকে আমরা এটাকে খুব ভালো করে শিখবো, মন দিয়ে। আচ্ছা দেখো, আমি একটা পজিশন বের করার চেষ্টা করছি। সেটা ধরো 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে প্রথমে আমরা যদি এটাকে 2D ফ্রেমে দেখি, তাহলে 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ মানে 4 along x axis আর 6 along y axis, তাই না? এরকম দেখতে হবে।
এবারে এটাকে আমরা হরাইজন্টাল ফ্রেমে নিয়ে চলে আসবো। এখন এটা তো রেক্টাঙ্গেলের মতন আছে, এটাকে যদি আমি হরাইজন্টাল ফ্রেমে নিয়ে আসি, একদম 3D ফ্রেমে নিয়ে আসি, তাহলে এটাকে দেখতে কিরকম মনে হয়? দেখো এটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম, ঠিক আছে? এই যে ডিরেকশনটা, এখন এই যে পারপেন্ডিকুলার ডিরেকশনটা পেয়েছো, এই পারপেন্ডিকুলার ডিরেকশনটা হলো জেড অ্যাক্সিস, মানে যেদিক বরাবর কে ক্যাপ বা মাইনাস কে ক্যাপ নেবে। এখন প্লাস কে ক্যাপের ডিরেকশন কোন দিকে হবে? আপওয়ার্ড। আর মাইনাস কে ক্যাপের ডিরেকশন কোন দিকে হবে? ডাউনওয়ার্ড। তাহলে উপরের দিকটা হলো প্লাস কে ক্যাপ, কি ছিল? 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 5k ক্যাপ। দেখো তো কোন পয়েন্টটা পাচ্ছ, বুঝতে পেরেছো? এবারে আমি যদি অরিজিনের সঙ্গে ওই পয়েন্টটা অ্যাড করি, অরিজিনের সঙ্গে এই পয়েন্টটাকে অ্যাড করো, এবারে যেটা পেলে সেই ভেক্টরটার ভ্যালু হলো কত? 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 5k ক্যাপ। বোঝা গেছে? তার মানে কোন ভেক্টরকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আই ক্যাপটা কি? আই ক্যাপ, আই ক্যাপ ইকুয়ালস টু এই যে 4i ক্যাপ যেটা লিখেছিলে তাকে যদি 4 দিয়ে ভাগ করো, দেন ইট উইল বি আই ক্যাপ, তাই তো? তাহলে 4i ক্যাপ হলো একটা ভেক্টর যার মধ্যে 4 হলো ম্যাগনিটিউড, ইট ইজ ম্যাগনিটিউড, তাই না? তাহলে কোন ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে যদি ভাগ করো, দেন ইউ উইল গেট ইউনিট ভেক্টর অ্যালং দ্যাট ভেক্টর। কিরকম? ধরো এদিকে এ ভেক্টর আছে, এই এ ভেক্টরকে যদি তুমি এ ভেক্টরের মান বা ম্যাগনিটিউড দিয়ে ভাগ করো, তাহলে কি পাবে? ইউনিট ভেক্টর পাবে অ্যালং এ ভেক্টর। বুঝতে পেরেছো তো? এখন এ ভেক্টরটাকে তাহলে কি করে রিপ্রেজেন্ট করবে? এ ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু এ ভেক্টরের ডিরেকশন। তাহলে আই ক্যাপটা কি? আই ক্যাপ আমরা এখানে কোন দিকে নিয়েছি না, এক্স অক্ষ বা এক্স ডিরেকশনে ইউনিট ভেক্টর, অর্থাৎ এক একটা ভ্যালু কত, ইউনিটের ভ্যালু কত। যদি ডিসপ্লেসমেন্ট হিসেবে নাও and it is measured in meter, if then 4i cap means 4 meter কোন দিকে? along x axis, ঠিক আছে? then 6 meter along y axis, then 5 meter along z axis। বোঝা গেছে? তার মানে এখানে যদি 4i cap প্লাস 5, সরি it is 6j cap প্লাস 5k ক্যাপ এরকম যদি কোনো ভেক্টর হয়, ইফ ইট ইজ ডিসপ্লেসমেন্ট অর পজিশন ভেক্টর এস ভেক্টর, দেন এস ভেক্টরের ভ্যালু কত হবে? ইট ইজ নাথিং বাট দ্য ম্যাগনিটিউড অফ দ্যাট ডায়াগোনাল। ডায়াগোনালের ভ্যালু কত হয়? রুট ওভার 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাই তো? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এস ক্যাপ এর ভ্যালু কত হবে? ইট ইজ ইকুয়ালস টু 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 5k ক্যাপ বাই দিস ওয়ান রুট ওভার 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। বোঝা গেছে? তাহলে যদি আমি কোনো 3D ফ্রেমে এরকম একটা ভেক্টরকে দেখাই, এ ভেক্টর equals to ধরো xi cap plus yj cap plus zk cap, then a cap equals to xi cap plus yj cap plus zk cap by
রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বোঝা গেছে? পরিষ্কার? এটাকে বলা হয় রেজলিউশন অফ ভেক্টর ইনটু থ্রি মিউচুয়াল পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। এটা হলো 3D ভেক্টর বা ভেক্টরের 3D ফর্মটাকে শিখতে গেলে একদম বেসিক ধারণা। বুঝেছো? পরিষ্কার? এবারে আমরা যেটা শিখবো সেটা হলো যে আগের যে ছোটখাটো জায়গাগুলো করেছিলাম সেইগুলো একটু রিভিশন। সেইগুলো রিভিশন মানে যোগ করেছিলাম, ভেক্টর এডিশন, তাই না? ভেক্টর সাবট্রাকশন করেছিলাম। সেই যোগ বিয়োগ, ভেক্টর সাবট্রাকশন, ভেক্টর এডিশন, প্যারালেলোগ্রাম রুল, ট্রায়াঙ্গেল রুল বাদ দিয়ে যদি এইভাবে করতে চাও তাহলে অনেকটা সোজা হয়ে যাবে। ধরো এই যে এ ভেক্টর ইকুয়ালস টু যদি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ হয়, 3j ক্যাপ, এন্ড বি ভেক্টর এটা ধরো 4i ক্যাপ প্লাস 7j ক্যাপ হয়, again j cap, then resultant of those কত হবে? It is 6i cap plus 10j cap. বুঝতে পেরেছো? আগে ওই যেরকম করেছিলে যে একটা ট্রায়াঙ্গেল আঁকতে হয়েছিল, প্যারালেলোগ্রাম আঁকতে হয়েছিল, এখানে ওইগুলো আঁকার কোনো রকম ঝামেলা নেই, অনেক সহজে হয়ে যাবে। তাহলে একটা কমপ্লিকেটেড প্রসেস নাইলে শিখবে কেন? ত্রিভুজ সূত্র বা সমান্তরিক সূত্রের থেকে তো রেজলিউশনটা কঠিন, কিন্তু কঠিন জিনিসটা শিখলে অনেক কঠিন প্রবলেম সহজে সলিউশন সলভ করা যাবে আর কি। বুঝতে পেরেছো? সেই জন্যই তো আমরা কোনো কঠিন অ্যানালাইসিস শিখি। যদি বিয়োগ করতে বলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়ালস টু কত হবে? সিম্পল, এটার থেকে এটা সাবট্রাক্ট করে দাও, ইট ইজ ইকুয়ালস টু মাইনাস 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ। বুঝতে পেরেছো কেন হয়েছে? একটু দেখে ধরো এরকম একটা রেফারেন্স ফ্রেমে আছে, দুটো 2D তে করলাম, তার কারণ হলো 2D তে দেখানোটা খুব সহজ। ধরো এখানে আমি 2, 3 একটা পয়েন্ট নিলাম, এটা ধরো 2, এটা ধরো 3, 2, 3 একটা পয়েন্ট নিয়েছি, দিস ওয়ান ইজ 2, 3 পয়েন্ট, ঠিক আছে? অ্যানাদার ওয়ান ইজ 4, 7 পয়েন্ট, এটা ধরো 4, এখানে ধরো 7 আছে, এটা ধরো 4, 7 পয়েন্ট, ঠিক আছে? 2, 3 এই যে ভেক্টরটা আছে 2, 3, দিস ওয়ান ইজ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এই 2, 3 পজিশনের যে ভেক্টরটা, এটাকে আমরা দুটো ভেক্টরের সাম হিসেবে ধরে নিতে পারি। এই ভেক্টরটা কত হবে? ইট ইজ কত? 2i ক্যাপ, and this one is 3j ক্যাপ। ভালো করে বোঝো, তাই না? এবারে এই যে 4, 7 ভেক্টরটা আছে, এই ভেক্টরের যদি আমরা দুটো কম্পোনেন্ট ধরি, then this one, this vector is 7j cap, and this vector is কত হবে? This one is 4i cap. এবারে ভালো করে দেখো, 2i cap আর 4i cap একই ডিরেকশনে কাজ করছে। একই ডিরেকশনে যদি দুটো ভেক্টর কাজ করে, then the resultant কত হবে? It will follow scalar rule. তাহলে এই দিকের ভেক্টর দুটোকে যোগ করলে কত হবে? It is 6i cap. যেহেতু দুটোর মধ্যের অ্যাঙ্গেল কত আছে? 0 ডিগ্রি। এই দুটো ভেক্টরকে অ্যাড করলে কত হবে? It will be 10j cap, তাই না? এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট যদি বের করো, then resultant will be this one. এটা কত? 6i cap plus 10j cap. দেখো যেটা ছিল সেটাই বেরিয়েছে, ঠিক আছে? ওটা হলো অ্যাকচুয়াল জায়গা, অর্থাৎ ভিজুয়ালাইজেশন। আমি তোমাদের প্রথম দিন থেকে যেটার উপরে জোর দিয়ে আসছি যে তোমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে, রিয়েলাইজ করতে হবে। একটা পাথর ফেলে দিয়েছি, আমি অঙ্কটা করতে পারবো খুব ভালো করে তখনই যদি আমি পাথরটা দেখতে পাই। বুঝতে পেরেছো তো? একটা গল্প বলা আছে, একটা কোশ্চেন দেওয়া আছে, মানে একটা গল্প বলা আছে, ওই গল্পের ছবিটা যদি আমার চোখের সামনে ভাসে তাহলে অঙ্কটা করা খুব ইজি। আর গল্পের ছবিটা যদি আমার চোখের সামনে না ভাসে তাহলে তো আমাদের ম্যানুয়ালি অঙ্ক করতে হবে। অঙ্ক পারা যাবে না তা নয়, তার ক্ষেত্রে অঙ্কটা করা একটু অসুবিধা।
একটা প্রজেক্টাইল মোশন, একটা কোনো ঢিল ছুঁড়েছো, প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে ট্র্যাজেক্টরি যেটা হবে, সেই ট্র্যাজেক্টরিটা তোমাকে বোঝানো খুব টাফ, কিন্তু যারা একটু ক্রিকেট খেলা দেখেছো বা বল ছুঁড়ে দেখেছো বলটা কিভাবে পড়ে, বা কাউকে ছুটতে দেখেছো, তার ক্ষেত্রে রিয়েলাইজেশনটা হয়ে গেছে যে পাথটা কিরকম হবে। বুঝতে পেরেছো তো? আমি যদি বলি যে একটা ট্রেন ইস্টের দিকে যাচ্ছে, তুমি ট্রেনটাকে দেখতে পাও, তার কারণ তুমি ট্রেন দেখেছো। বুঝতে পেরেছো তো? আমি যদি বলি যে সেপাক ট্যাক্রো খেলার সময় একটা লোক 10 মিটার হাইট পর্যন্ত ঝাঁপাতে পারে, সেপাক ট্যাক্রো কি কি ধরনের খেলা তুমি জানো, তাহলে ভিজুয়ালাইজেশনটাতে অসুবিধা হবে। জানার দরকার নেই, আমি শুধু একটা এক্সাম্পল দিলাম। মানে যত তুমি ভিজুয়ালাইজ করতে পারবে একটা প্রবলেমকে, যত সহজে রেশনালাইজ করতে পারবে, ওই প্রবলেমটা সলভ করা তত ইজি হবে। দ্যাট ইজ ওয়াই তোমাকে রেশনালাইজ করাটাও শিখিয়ে দিলাম, আর ম্যানুয়াল প্রসেসটা ইট ইজ ইজিয়েস্ট প্রসেস। এটাকে খুব সহজে, যারা জিওমেট্রিক্যাল রুল পেরেছো তাদের এটাকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করা তো শেখানোর কোনো দরকার পড়ে না, এমনি পারবে। ঠিক আছে, এবারে আমরা যেটা শিখবো দ্যাট ইজ ভেক্টর প্রোডাক্ট। ঠিক আছে, সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে বসো, আমরা ভেক্টর প্রোডাক্ট স্টার্ট করব। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেই জায়গায় পজ করবে, আবার একটু পেছন থেকে দেখতে শুরু করবে, দেখবে হোপসো তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো কেটে যাবে। ওকে, চলো স্টার্ট করা যাক। সো নাও এবার ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্ট মানে এডিশন হয়ে গেছে, সাবট্রাকশন হয়ে গেছে, এবার প্রোডাক্ট তো শিখতেই হবে। ভেক্টর প্রোডাক্ট শেখার আগে দুটো খুব সিম্পল জিনিস তোমাদের বুঝে নেওয়ার দরকার আছে। First one is this one. Suppose two vectors are mutually perpendicular. This one and this one. এটা ধরো 4 নিউটন, a vector equals to 4 নিউটন, and this one is b vector which is equals to 3 নিউটন. And in this case, these two are mutually perpendicular, বোঝাই যাচ্ছে, and this one is a vector, it is 4 Newton, and this one is b vector, it is equals to 3 Newton. তাহলে এটা রেজাল্টেন্ট কত? It will be 5 Newton at a certain angle, it will be 37 degree. যারা মোটামুটি এডিশন করেছো তারা জানো। But in this case, resultant is, it is equals to 7 Newton. দেখো 4, 3 in any means add করো বা subtract করো, কখনো 5 আসে না, বাট অ্যাড করলে 4 আর 3 7 আসে। কোথায়? 4 Newton and 3 Newton when added gives 7 Newton simply if these two are treated as scalar. But 4 Newton or 3 Newton, these two forces are vector actually এগুলো তো ভেক্টর। তাহলে ভেক্টরের কেসেও কখনো কখনো স্কেলার বিহেভিয়ার দেখায়, তাই না? এখানে দুটো ভেক্টরের মানে 3 নিউটন 4 নিউটন অ্যাড করে আলটিমেটলি 5 নিউটন পেয়েছো, এখানে তো কোনো স্কেলার বিহেভিয়ার নেই। আছে কি? 4 আর 3 কোনোভাবেই এডিশন আর সাবট্রাকশন করে বা 3 নিউটন প্লাস 4 নিউটন করে কোনোভাবেই 5 নিউটন পেতে পারো না যদি স্কেলার রুল ফলো করো। তার মানে এখানে কোনো স্কেলার কোয়ালিটি নেই, এখানে স্কেলার কোয়ালিটি আছে। দ্যাট মিনস দুটো ভেক্টরের ইন্টার রিলেশন, এই দুটো ভেক্টরের ইন্টার রিলেশন যদি অ্যানালাইসিস করো, সেই ইন্টার রিলেশনে দেখবে একটা পিওর স্কেলার কোয়ালিটি আছে, বুঝতে পেরেছো তো? আর একটা ভেক্টর কোয়ালিটি আছে। কাদের মধ্যে ভেক্টর কোয়ালিটি থাকবে? যে ভেক্টর দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার। আর কাদের মধ্যে স্কেলার কোয়ালিটি থাকবে? যে ভেক্টর দুটো মিউচুয়ালি প্যারালাল। বোঝা গেছে? বাট সব কেসেই কি এরকম হতে পারে যে দোজ আর প্যারালাল অর পারপেন্ডিকুলার, তাই না? সাধারণত কি হয়, দুটো ভেক্টর কোনো একটা অ্যাঙ্গেলে থাকে। সাপোজ দিস ওয়ান ইজ এ ভেক্টর, দিস ওয়ান ইজ এ বি ভেক্টর। সাধারণত এটা হয়, এটা তো স্পেশাল কেস, তাই তো? তাহলে এক্ষেত্রে দুটোর মধ্যে ইন্টার রিলেশন কিভাবে ভাববে?
কিভাবে ভাববে সেটা সহজে বুঝে নাও। এটা ধরো থিটা, তাহলে বি ভেক্টরকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি, সিমিলারলি এ ভেক্টরকেও দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। এখানে আমি বি ভেক্টরকে ভেঙেছি, ইট উইল বি বি কস থিটা, এন্ড এটা কত, বি সাইন থিটা। এখানে এ আর বি এর যে রিলেশন, সেই রিলেশনের মধ্যে একটা রিলেশন স্কেলার রিলেশন আছে, আরেকটা রিলেশন আছে ভেক্টর রিলেশন। কাদের মধ্যে স্কেলার রিলেশন আছে? এ আর বি কস থিটার মধ্যে। আর ভেক্টর রিলেশন কাদের মধ্যে আছে? এ এন্ড বি সাইন থিটা। বুঝতে পেরেছো তো? তাহলে এটা স্কেলার এডিশনের সময় কাজে লাগে না খুব একটা বেশি, আবার কাজে লাগে সেভাবেও ভাবা যেতে পারে, অসুবিধা নেই। এভাবেও আমরা এডিশন করতে পারি, স্কেলার রিলেশন আর ভেক্টর রিলেশন ধরে। দেখিনি একটু, ধরো এ ভেক্টর আর বি ভেক্টর আছে, দিস ওয়ান ইজ এ ভেক্টর, দিস ওয়ান ইজ বি ভেক্টর। এই অ্যাঙ্গেলটা থিটা, সো ইট ইজ বি কস থিটা, ইট ইজ বি সাইন থিটা। এবং এ আর বি স্কেলার রিলেশন দেখাচ্ছে, সো ইন দিস কেস এই দুটোকে স্কেলারের মতন যোগ করে দিতে পারো, সো রেজাল্টেন্ট অফ দিস টু ইট উইল বি এ প্লাস বি কস থিটা, তাই না? আর বি সাইন থিটা কি রকম? ভেক্টর রিলেশন দেখাচ্ছে। আমি আগে কি বললাম যে স্কেলার রিলেশন বা ভেক্টর রিলেশন এই দুটো আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেখো এ প্লাস বি কস থিটা এবং বি সাইন থিটা, এদের দুজনের মধ্যে রিলেশনটা আবার ভেক্টর রিলেশন, তাই না? তাহলে এখানে এই দুটোর রেজাল্টেন্ট, দ্যাট মিন্স এ প্লাস বি কস থিটা আর বি সাইন থিটা, এর রেজাল্টেন্ট কিন্তু কখনোই এ প্লাস বি কস থিটা প্লাস বি সাইন থিটা হবে না। কিভাবে করব? এর রেজাল্টেন্ট হবে, এন্টার রেজাল্টেন্ট ইট উইল বি, ম্যাগনিটিউড যদি শুধু দেখি, ইট উইল বি রুট আন্ডার দিস স্কয়ার এ প্লাস বি কস থিটা স্কয়ার প্লাস বি সাইন থিটা স্কয়ার। এটাকে যদি তুমি অ্যানালাইসিস করো দেখবে রেজাল্ট উইল বি রুট আন্ডার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। তার মানে গল্পটা তো সেটাই, যেটা প্রথমে বলছিলাম যে দুটো ভেক্টরের মধ্যে যে রিলেশন, মিউচুয়াল রিলেশন, এই রিলেশনের একটা কোয়ালিটি আছে স্কেলার কোয়ালিটি, আর একটা কোয়ালিটি আছে ভেক্টর কোয়ালিটি। সো ইন কেস অফ প্রোডাক্ট whenever b or a এই দুটোর মধ্যে তুমি যখন গুণ করছো, তখন a and b cos থিটা এটা ভেক্টর প্রোডাক্ট দেখাবে, and a আর b sin থিটা এটা স্কেলার প্রোডাক্ট দেখাবে, তাই তো? একদম না, একদম না, মাথায় রাখো এ আর বি কস থিটা দেখাবে স্কেলার কোয়ালিটি বা স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে এ আর বি কস থিটার যদি প্রোডাক্ট করো দেন ইট উইল বি স্কেলার প্রোডাক্ট, আর এ আর বি সাইন থিটার মধ্যে যদি প্রোডাক্ট করো ইট উইল বি ভেক্টর প্রোডাক্ট। ঠিক আছে? এখন স্কেলারের ক্ষেত্রে তো কোনো ডিরেকশন নেই, আছে কি? নেই তো, তাহলে শুধু ম্যাগনিটিউড বের করতে হবে, তাহলে এ আর বি কস থিটা শুধুমাত্র মাল্টিপ্লাই করে দিলেই তুমি পেয়ে যাবে। আর এ আর বি সাইন থিটা শুধু মাল্টিপ্লাই করলে হবে না, এর একটা ডাইরেকশনও দরকার আছে, সিম্পল। বোঝা গেছে? এটা মাথায় রাখতে হবে এক নম্বর। আর সেকেন্ড যেটা মাথায় রাখা খুব জরুরি সেটা হলো কোরিলেশন বিটুইন আই জে এন্ড কে। এটাও খুব ভালো করে বোঝার, খুব ছোটখাটো জায়গা ভালো করে না বুঝলে বড় জায়গাতে যখন অ্যাপ্লাই করতে যাবে তখন অসুবিধা হয়ে যাবে। দেখো আই জে কে এটা আমরা জানি, দিস থ্রি আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরস, তাই তো? এক্স অক্ষ বরাবর কি নাম? এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ, এন্ড জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ। বাট এক্স অ্যাক্সিসের তো দুটো ডিরেকশন আছে, পজিটিভ নেগেটিভ, সেম ওয়াই অ্যাক্সিসের কেসে এবং জেড অ্যাক্সিসের কেসে, তাই তো? তাহলে আমরা এই এক্স দ্যাট মিন্স আই ক্যাপ, ওয়াই দ্যাট মিন্স জে ক্যাপ, আর জেড দ্যাট মিন্স কে ক্যাপ, এরও তো পজিটিভ নেগেটিভ দুটো ডিরেকশন পেতে পারো। প্রোডাক্টের ক্ষেত্রে এই পজিটিভ নেগেটিভ ডিরেকশনটা কিভাবে খুব সহজে কাজে লাগানো যায় তার একটা রুল আছে। That very rule is rotation. Suppose I, J
and k, এটাকে আমি এইভাবে লিখলাম, এবং ইউজুয়াল রোটেশন দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, এই রোটেশনটাকে আমি বললাম পজিটিভ। তার মানে আই জে কে কে এর কেসে যদি তুমি ক্লকওয়াইজ রোটেশন দেখো তাহলে সেটা নেগেটিভ হবে। ঠিক আছে, এই রোটেশন পজিটিভ নেগেটিভের বিষয়টা কি? ধরো কোনো ক্ষেত্রে আই ক্রস জে আছে, আই ক্রস জে আছে, ইট গিভস ইউ পজিটিভ কে। ঠিক আছে, যদি জে ক্রস কে হয়, জে ক্রস কে, দেন ইট উইল বি পজিটিভ আই কে। যদি কে ক্রস আই করো, it gives you কোন ডিরেকশন হবে? it will be positive j। ঠিক আছে, রোটেশনাল ডিরেকশনটা সিমিলারলি ইন দিস কেস যদি তুমি রোটেশনটা এইদিকে হয়, দ্যাট মিন্স সে i ক্রস k, it is negative side, that is minus j হবে। if it is j cross I minus k and k cross j gives you minus I। ঠিক আছে, মানে যদি এরকম দেওয়া হয় যে 30i cap cross 50j cap, then 30 into 50 gives you কত? 1500। It is magnitude. I cross j. I cross j means it is positive rotation, anti-clockwise. It gives you k. যদি এর উল্টোটা দেওয়া থাকতো 50j cross 30i, again 50 into 30 1500, j cross I, j cross I rotational direction কোন দিকে? clockwise, it gives you negative, so it is k but negative। তাহলে এখানে কি পেয়েছো? 1500 k cap in positive direction, এখানে পেয়েছো 1500 k cap but in negative direction। এই ডিরেকশনটা একটু মনে রাখতে হবে, এটা অ্যাঙ্গেল দিয়েও করা যেতে পারে, বিভিন্ন ভাবেই করা যেতে পারে। ইট ইজ টু মি ইট ইজ ইজিয়েস্ট প্রসেস। ঠিক আছে, এই দুটো মনে রাখলে বাকিটা হয়ে যাবে হুপসো। দেখা যাক, নাও ইট ইজ ভেক্টর প্রোডাক্ট এন্ড স্কেলার প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্ট এন্ড স্কেলার প্রোডাক্ট, এই বিষয়টা ভালো করে বোঝার আছে। Scalar product clearly gives a scalar, তাই তো? Scalar product clearly gives a scalar value. That means, ধরো this one is a vector, this one is b vector, this angle is theta. Then along this, the component taken along B, it is a cos theta. আগে যেটা বলেছিলাম তোমাদের, কি বলেছিলাম? যে B and a cos theta bears scalar relation। তাহলে যদি এই দুটো স্কেলার প্রোডাক্ট করতে বলা হয়, then you can write a dot B, it is equals to magnitude of this one a b cos theta and direction কি হবে? স্কেলার তো, তার আবার ডাইরেকশন কোথায় আছে? বুঝতে পারছো তো? তাহলে কি করলে a dot b equals to a b cos theta, সিম্পল। যদি এরকম হয়ে থাকে, ধরো এই ভেক্টরটা a ভেক্টর, this one is b vector,
these two are mutual perpendicular axis. Then কি করবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা এ হয়, then this vector can be resolved into two mutual perpendicular axes. It will be a cos theta a, and this one is a sin theta a. Similarly, b can be resolved into two mutual perpendicular axes. If it is theta b, it is b cos theta b, it is b sin theta. ঠিক আছে, এবারে যদি তুমি ডট প্রোডাক্ট করতে চাও তাহলে কিভাবে করবে? দেখো, a cos theta a, it is nothing but component of a vector along x direction, so it can be written as ax, so it can be written as bx, b vector এর x axis বরাবর কম্পোনেন্ট, it is ay, it is by. তার মানে a ভেক্টর এটাকে কত লেখা যেতে পারে? It is ax plus ay. Ax taken along x axis, so it is I cap, and ay taken along y axis, so it is j cap. দেখা যাবে না? b ভেক্টরকে কি করে লিখতে পারো? It is equals to bx I cap plus by j cap, তাই না? এবারে এইগুলোর মধ্যে স্কেলার রিলেশন দেখাচ্ছে কে কে? এই a cos theta a আর b cos theta b এর মধ্যে অ্যাঙ্গেল কত আছে? 0 ডিগ্রি। তাহলে এই দুটো স্কেলার রিলেশন দেখাবে। সিমিলারলি এই দুটো ভেক্টর রিলেশন দেখাবে। ঠিক আছে, তাহলে যখন তুমি গুণ করবে, ইন কেস অফ মাল্টিপ্লিকেশন আর রাদার স্কেলার মাল্টিপ্লিকেশন, ইন কেস অফ স্কেলার প্রোডাক্ট, যখন a ডট b বের করবে তখন টোটাল যে স্কেলার প্রোডাক্ট পাবে, that will be the result. টোটাল স্কেলার প্রোডাক্ট কত পাবে? না ax আর bx এদের মধ্যে স্কেলার রিলেশন আছে, তাহলে এই দুটোর গুণ, that means ax bx প্লাস এই দুটোর মধ্যে স্কেলার রিলেশন আছে, so it will be ay by. neither I cap nor j cap, k cap তো আসার কোনো প্রশ্নই নেই। বোঝা গেছে? তাহলে স্কেলার প্রোডাক্ট করাটা কম্পারেটিভলি ইজি। সিম্পল একটা প্রবলেম বলি, ধরো এরকম একটা দেওয়া আছে যে a ভেক্টর ইকুয়ালস টু 2i cap plus 3j cap plus 4k cap, and b vector it is equals to 4i cap plus 3j cap plus 2k cap. তোমাকে বের করতে বলেছে a ডট b কত। হাউ উইল ইউ? ভেরি সিম্পল, i এর সঙ্গে যেগুলো আছে গুণ করে দাও, it is 8 plus it is 9 plus it is 8, তাই তো? it is equals to 20. ইউনিট। বোঝা গেছে? স্কেলার প্রোডাক্ট, ইট ইজ ভেরি সিম্পল। এটাকে আমি স্পেসিফিক্যালি কিভাবে লিখতে পারি? যদি এরকম ভাবে বের করা যায় i অ্যাক্সিস x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিস এর কম্পোনেন্ট অ্যানালাইসিস করে, তাহলে লেখা যায় আবার আরেক ভাবেও লেখা যায়। কি রকম ভাবে? ধরো এই অ্যাঙ্গেলটা যদি থিটা between these two, then b can be resolved into two mutual perpendicular components. What about this one? এটাকে কি বলতে পারো? It is b cos theta. তাহলে আগে যেটা বলেছিলাম তোমাদের, a আর b cos theta এই দুটো স্কেলার রিলেশন দেখাবে, আর a or b cos theta or a plus b cos theta এর সঙ্গে b sin theta ভেক্টর রিলেশন দেখাবে। তাহলে স্কেলার প্রোডাক্ট কিভাবে লিখবে? না a ডট b
equals to A into value of B, magnitude of B into cos theta। আগে লেখা ছিল, বোঝা গেছে? তার মানে এটাও একটা প্রসেস, এইভাবেও তুমি ডট প্রোডাক্ট করতে পারো, আবার এভাবেও তুমি ডট প্রোডাক্ট করতে পারো। বোঝা গেছে? এবারে ডট প্রোডাক্ট কোথায় কাজে লাগাবো এখনই বলছি না, আমি আগে ক্রস প্রোডাক্টটা শিখে নিই, তারপরে ডট প্রোডাক্ট কোথায় লাগানো যাবে দেখে নেব। আচ্ছা, একই রকম এক্সাম্পল নিয়েই এগোই। রোটেশনটা মনে আছে তো? আইজেকে মিন্স কিরকম রোটেশন? পজিটিভ, আর উল্টো নেগেটিভ রোটেশন, এটা মাথায় রাখতে হবে। এবারে ক্রস প্রোডাক্টের ব্যাপারটা একটু বুঝি। ক্রস প্রোডাক্ট, ধরো এরকম দুটো ভেক্টর আছে, দিস ওয়ান আগের মতন করেই এটা হলো এ ভেক্টর and this one is B vector. Angle between these two is theta. বোঝা গেছে? তাহলে বি ভেক্টরের আমি যদি দুটো কম্পোনেন্ট নিই, this one and this one, this component is B cos theta and this component is B sin theta. A আর B sin theta এই দুজনের রিলেশন কিরকম? It is vector relation, perfectly well. So যদি আমাকে A cross B করতে বলে, ক্রস বি, দ্যাট মিন্স আমাকে যদি ভেক্টর প্রোডাক্ট বের করতে বলে এ আর বি এর মধ্যে, দেন এ ক্রস বি এর একটা ম্যাগনিটিউড থাকবে, ইট উইল বি এ বি sin থিটা। খুব ঠিক করে যদি লিখতে হয়, দেন ইট উইল বি এ বি sin থিটা, বাট ইট মাস্ট হ্যাভ সাম ডাইরেকশন। তাই তো? ডাইরেকশন কোন দিকে হবে এটা ভালো করে বোঝা। এ যদি বি এর দিকে রোটেট করে, তাহলে সেই রোটেশনটা এ ক্রস বি বলেছিল। সো ইন দিস কেস এ মাস্ট রোটেট টুয়ার্ডস বি থ্রু দিস অ্যাঙ্গেল থিটা। দেখো এ বি এর দিকে থ্রু দিস অ্যাঙ্গেল থিটা রোটেট করতে পারে। আবার এখানে ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত আছে? দিস ওয়ান না, এটাই তো থিটা বি। প্রথমে বলেছিলাম যে দুটো ভেক্টর যদি রিভার্স অর্ডারে কাজ করে, তাহলে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হলো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তাহলে এ আর বি যদি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস ধরে রোটেট করে, তাহলে সেই রোটেশনের ডিরেকশন কোন দিকে হবে? দেখো এ বি এর দিকে রোটেট করতে গেলে এভাবে রোটেট করেও বি এর জায়গায় আসতে পারে, এ এভাবে রোটেট করেও তো বি এর জায়গায় আসতে পারে। এরকম একটা ভেক্টর এভাবে রোটেট করে এই লাইনে আসতে পারে, আবার এভাবে রোটেট করেও তো এই লাইনে আসতে পারে, তাই না? কোন রোটেশনটা দেখবো না? থ্রু দিস অ্যাঙ্গেল অর সুইপিং দিস অ্যাঙ্গেল থিটা ভি ভেক্টরটা কে সুইপ করে যে অ্যাঙ্গেলটা ফর্ম করেছে, সেখানে এই রোটেশনের ডিরেকশনটা কোন দিকে আছে? ইট ইজ ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তাই তো? ঘড়ির কাঁটার উল্টো দিকে। এবারে মনে মনে এখানে একটা স্ক্রু বসাও, স্ক্রু বসিয়ে ঘড়ির কাঁটার উল্টো দিকে এই স্ক্রুটাকে ঘোরাও। দেখো স্ক্রুটা আনস্ক্রু হবে, অর্থাৎ বেরিয়ে আসবে স্ক্রুটা বাইরের দিকে। আসবে না? ভালো করে ভেবে দেখো, স্ক্রুটা ঘোরাচ্ছ কোন দিকে? এইদিকে ঘুরিয়ে যাচ্ছ, এদিকে রিপিটেটিভলি যদি ঘোরাতে থাকো স্ক্রুটা খুলে চলে আসবে, তাই না? তাহলে এই ক্রস বি এর ডিরেকশন কোনটা? ইট মাস্ট বি ডিরেক্টেড কোন দিকে? আউটওয়ার্ড ফ্রম দ্য বোর্ড, মানে বাইরের দিকে। বুঝতে পেরেছো তো? সো ইট ইজ আউটওয়ার্ড, বাইরের দিকে, এদিকে বেরিয়ে আসছে। আউটওয়ার্ড বাইরের দিকে বেরিয়ে আসা মানে কি? ইট মাস্ট বি রিটেন ইন দিস ম্যানার, ইট ইজ ডট। মানে আমি যদি ডট ক্রস হিসেবে দেখি, আর যদি এক্স ওয়াই এভাবে দেখি, তাহলে কি হবে? এটা
এক্স অ্যাক্সিস মানে আই ক্যাপ, এদিকটা জে অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তাই তো? এখানে I2j রোটেট করেছে না J2i রোটেট করেছে? দেখো I2j রোটেট করলে ইট উইল বি অ্যান্টি ক্লকওয়াইজ, আর J2i রোটেট করলে ইট উইল বি কোন দিকে হবে? ক্লকওয়াইজ। এখানে রোটেশন কোন দিকে হয়েছে? কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করেছে, তার মানে I2j রোটেট করেছে। IJ কে পজিটিভ রোটেশন, খেয়াল করে দেখো, তাই না? এটা পজিটিভ রোটেশন বলেছিলাম। তাহলে IJ কে I ক্রস J কোন ডিরেকশন হবে? কে ডিরেকশন হবে। ইউ ক্যান রাইট ডাউন দিস অলসো, A ইনটু P sin থিটা ইনটু K ক্যাপ। যদি আমরা ধরে নিই A ভেক্টর আর B ভেক্টর XY প্লেনে আছে, and this one is X axis, this one is Y axis, মানে এই দিকটা হলো X axis এর পজিটিভ দিক, this direction is negative direction, upward is positive J direction, downward is negative J direction, then K vector will be outward from the board, board থেকে বাইরের দিকে হবে। এই ডিরেকশনটা বোঝাটা একটু সময় সাপেক্ষ, একদম একবারে বুঝবে না, একটু সময় লাগবে, একটু সময় দিলে বিষয়টা বোঝা যাবে, ঠিক আছে? তাহলে A ক্রস B এটার বেসিক যেভাবে করা উচিত সেটা আমি তোমাদেরকে বলবো। এবার তাহলে আমাদের এটা দেখতে হবে যে যদি A ভেক্টর আর B ভেক্টরকে IJ কে কম্পোনেন্টে ভেঙেই দেওয়া থাকে, কোশ্চেনে এরকমই দেওয়া আছে যে A ভেক্টর আর B ভেক্টর, A ভেক্টর এরকম লেখা আছে AX I ক্যাপ প্লাস AY J ক্যাপ প্লাস AZ K ক্যাপ, and B ভেক্টর এভাবে দেওয়া আছে BX I ক্যাপ প্লাস BY J ক্যাপ প্লাস BZ K ক্যাপ। তাহলে কিভাবে করা উচিত আর ম্যানুয়ালি তোমরা করার সময় কিভাবে করবে, দুটো প্রসেসই আমরা দেখে নেব। ধরো এখানে তোমাকে বের করতে বলা হয়েছে 7, দ্যাট ইজ A ক্রস B। হাউ উইল ইউ পারফর্ম, কিভাবে করবে? দেখো A ক্রস B মানে হলো এই পার্টটা দিয়ে এটাকে গুণ, যেভাবে করেছো প্রথমে করতে হবে কি AX I ক্যাপ দিয়ে টোটালটাকে গুণ করতে হবে। দ্যাট মিন্স প্রথম যেটা করবে সেটা হলো AX I ক্যাপ এটা দিয়ে BX I ক্যাপ প্লাস BY J ক্যাপ প্লাস BZ K ক্যাপ এটাকে গুণ করতে হবে, তাই তো? কিরকম গুণ করবে না? ভেক্টর গুণ, ইট ইজ ভেক্টর গুণ, এটা ভালো করে বুঝো। তাহলে প্রথমে AX ইনটু BX হবে, I এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত আছে? 0 ডিগ্রি। sin 0 যদি বসাও ইট উইল বি কত? 0 মাল্টিপ্লাইড বাই 0, তার মানে এই পার্টটা মিসিং থাকবে। নেক্সট AX BY, রোটেশনটা খেয়াল করে দেখো I J K, ইট ইজ পজিটিভ রোটেশন বলেছিলাম তোমাদের আগে। তাহলে এখানে AX BY I ক্রস J I2J পজিটিভ K, ইট ইজ পজিটিভ K, বোঝা গেছে? নেক্সট AX BJ, রোটেশন কোন দিকে আছে? I ক্রস K, I ক্রস K যদি রোটেশন হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে না ক্লকওয়াইজ হচ্ছে? ইট ইজ ক্লকওয়াইজ, তাহলে নেগেটিভ ডিরেকশন। সো I ক্রস K, I K যে হবে এখানে বাট ইন নেগেটিভ ডিরেকশন, বোঝা গেছে? এবারে নেক্সট যেটা করবে সেটা হলো AYJ দিয়ে এই পার্টটাকে গুণ করবে। তাহলে কি হবে? AYJ ক্রস BXI, তাহলে AY ইনটু BX, তাই না? আর J ক্রস I, J ক্রস I ইট মিন্স এটা কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার দিকে, তো তাহলে মাইনাস কে হবে। ম্যাগনিটিউড কত পেলে? AY BX, বাট ডিরেকশন কোন দিকে পেয়েছো?
কোন দিকে? নেগেটিভ কে ডিরেকশন। AYJ দিয়ে BYJ কে যদি গুণ করো কি হবে? J আর J এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। It will give 0 value. Then in this case, if BY into AY into 0, it gives 0 value. তাহলে এবার পড়ে থাকলো AYJ ক্যাপ BZ K ক্যাপ, তাই না? তাহলে এই দুটোকে যদি গুণ করো AY into BZ হবে, আর J ক্রস কে it will give you পজিটিভ হয়। এটা আমি আলাদা করে লিখলাম, পড়ে থাকলো AY BZ into I ক্যাপ, পজিটিভ আছে। বুঝা গেছে? সিমিলারলি AZ এটা দিয়ে গুণ করো AZ BX KI ডিরেকশন পজিটিভ, আলটিমেটলি পাবে কি? J, so it will be AZ BX পজিটিভ J, AZ BY ভালো করে দেখো AZ BY K cross I, K cross J, K cross J, it will be minus I, তাহলে এখানে পাবে প্লাস AZ BY I cap, it will be নেগেটিভ, তাই না? এক্ষেত্রে AZ BZ into 0, it will give 0 value. তাহলে দেখো প্রত্যেকটারই একটা পজিটিভ ভ্যালু পেয়েছে, একটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ প্রত্যেকটার কেসে। আমি যদি এটাকে ঠিক মতন লিখি, প্রথমে আইটাকে লিখে নি, আই কি আছে? AY BZ মাইনাস AZ BY, তাই না? প্লাস J AZ BX পজিটিভ মাইনাস AX BZ প্লাস K। ভালো করে দেখো K এর ক্ষেত্রে AX BY মাইনাস AY BX। এটা কি পেলে? A ক্রস B। অ্যাকচুয়াল মেকানিজম হলো এটা, ঠিক আছে? অ্যাকচুয়ালি করার প্রসেস হলো এটা, কিন্তু আমরা করব কি করে, তাই না? করার জন্য সিম্পল একটা ডিটারমিনেট ফর্ম যদি ইউজ করো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমি A ক্রস B করতে চাইছি, তাহলে আমি লিখে নেব I J K। A এর সঙ্গে যেগুলো আছে I J K এর ক্ষেত্রে it is AX, it is AY, AJ, in this case BX BY BJ, ঠিক আছে? এবার লিখবে কি করে দেখো, A ক্রস B, A ক্রস B বলে আমি আগে লিখেছি, পরে আমি প্রথমে যদি I ক্যাপ লেখো, I ক্যাপ, দেন I এর রো কলাম এটাকে ব্লক করে দেবে, পড়ে থাকলো কত? AY BJ মাইনাস AZ BY। বোঝা গেছে? যখন I অপারেটর মানে I কে নিয়ে ভাববে তখন A এর রো কলাম বন্ধ করে দেবে। এরপরে J অপারেটর মানে J কে নিয়ে যদি ভাবো তাহলে J এর রো কলাম বন্ধ করে দিলে J এর পর থেকে ভাবা শুরু করবে, প্লাস J ইনটু AZ BX মাইনাস AX BJ। বোঝা গেছে? তারপরে পড়ে থাকলো K। তাহলে K যদি তুমি বন্ধ করে দাও, ব্লক করে দাও রো কলাম, তাহলে কি দাঁড়ালো? এটাকে বন্ধ করে দাও, এটা যদি বন্ধ করে দাও তাহলে পড়ে থাকলো এই পার্টের ডিটারমিনেন্ট, দ্যাট মিন্স প্লাস K ক্যাপ ইনটু K ক্যাপ ব্লক করেছো, ইট উইল বি AX BY মাইনাস
AYBX। ঠিক আছে, মিলিয়ে দেখো এখানে যে অ্যান্সার আছে আর ওখানে যে অ্যান্সার আছে, দিস টু আর এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল, একদম সেম আছে, আছে না? তাই তো এটা তোমাদেরকে মেকানিজমটা শেখানোর জন্য বললাম, বাট ইন কেস অফ এক্সাম হল মেকানিজম শেখানোর দরকার নেই। এক্সাম হলে যদি তোমাকে পারফর্ম করতে হয়, ইন দ্যাট কেস বাই কোনো এক্সারসাইজ যখন প্রবলেম সলভ করবে তখন তোমরা এইভাবে করবে, অনেক তাড়াতাড়ি করবে। বোঝা গেছে? ক্লিয়ার? এবারে অ্যাপ্লিকেশনটা খুব ছোট, একটু বুঝে নাও তাহলেই হয়ে যাবে। এবার মানে অ্যাপ্লিকেশন মানে এটা ভেবো না যে ভেক্টর শেষ হয়ে গেল, ভেক্টরের আরো অনেক কিছু আছে, ট্রিপল প্রোডাক্ট বা টেন্সর কোয়ান্টিটি অ্যানালাইসিসের কেসেও ভেক্টর লাগবে। যারা পরে আবার পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে ভেক্টরের আরো অনেক কিছু জানতে হবে, ভেক্টর অ্যানালাইসিস এটাকেও আবার অন্যভাবে জানতে হবে, কার্ল, ডাইভারজেন্স, অনেক কিছু শিখতে হবে যাদের ইন্টারেস্ট আছে। বাট আমাকে তো 11-12 এর বোর্ড এটা দেখতে হবে, এবং 11-12 এর বোর্ডটা এটার জন্য ভেক্টরের যে বেসিকটা, সেই বেসিকটা আমাদের মোটামুটি পড়া হয়ে গেছে। ঠিক আছে, এবারে যেটা আমাদের দরকার সেটা হলো যে বেসিক যে আমরা প্রোডাক্ট করলাম দুটো, দ্যাট মিনস ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট, এই দুটো প্রোডাক্টকে ডিরেক্ট কোথায় কাজে লাগানো যেতে পারে। ঠিক আছে, ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশন হলো টু ডিটারমিন দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতে গেলে ডট প্রোডাক্টকে কাজে লাগালে সহজে বেরিয়ে যায়। কিভাবে বের করা যায় একটু দেখে নাও। ধরো এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটোর যদি ডট প্রোডাক্ট করি দেন ইট গিভস ইউ এ বি cos থিটা, তাই তো? তাহলে cos থিটা ইকুয়ালস টু কত? ইট ইজ ইকুয়ালস টু সিম্পলি a dot b by modulus of a into modulus of b, তাই না? তাহলে থিটার ভ্যালু খুব সহজে বের করা যেতে পারে। একটা সিম্পল এক্সাম্পল নাও, ধরো এ ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, বি ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তোমাকে বলেছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস বের করতে হবে। কিভাবে বের করবে? cos থিটা equals to a dot b, that means 2 3s are 6, 3 2s are 6, 6 plus 6 gives you 12, divided by root under 2 square plus 3 square means root 13 into root 13 gives you 30. cos theta value by means of using calculator or any mathematical tools you can determine the value of theta. দুটো ভেক্টরের মধ্যে কোণ পেয়ে গেল, তাই না? তাহলে ডট প্রোডাক্ট কোথায় কাজে লাগাবে? যদি দুটো ভেক্টর দেওয়া থাকে ইন দিস ফর্ম, ij ফর্ম, তাহলে দুটো ভেক্টরের মধ্যে কোণ খুব সহজে বের করা যায়। ঠিক আছে, এবারে ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন দেখে নাও একটা। ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন কোথায় লাগে? টু ডিটারমিন দ্য এরিয়া। কার এরিয়া? না এই যে দুটো ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টর এন্ড বি ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর ইজ থিটা। এই ভেক্টর দুটো দিয়ে যে প্যারালালোগ্রামটা তুমি কনস্ট্রাক্ট করতে পারো, এই প্যারালালোগ্রামের এরিয়া বের করতে গেলে ক্রস প্রোডাক্টের হেল্প লাগবে, তাই তো? কেন লাগবে সেটা আগে বোঝো। ধরো এখান থেকে আমি যদি পারপেন্ডিকুলার ড্র করি, এই অ্যাঙ্গেলটা থিটা, তো তাহলে এটা কত হবে? a sin থিটা। তাহলে সিম্পলি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে? হাফ ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়ালস টু হাফ ইনটু বেস, দ্যাট মিন্স b, আমি আর ভেক্টর লিখলাম না, ইনটু হাইট a sin থিটা, তাই তো? ইকুয়ালস টু ab sin থিটা বাই 2। এটা কার এরিয়া পেয়েছো? এই ট্রায়াঙ্গেলটা। তাহলে টোটাল প্যারালেলোগ্রামটার এরিয়া কত? না 2 মাল্টিপ্লাইড বাই এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল, তাই তো? তাহলে টোটাল এরিয়া অফ দিস প্যারালেলোগ্রাম ইকুয়ালস টু কত লিখবো? ইট ইজ ইকুয়ালস টু a b
sin theta। এটা অ্যাকচুয়ালি কি, ইট ইজ ইকুয়ালস টু a ক্রস b এর শুধুমাত্র ম্যাগনিটিউড, তাই না? আগের এক্সাম্পলটা নিয়ে এগোই। ধরো a ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ and b ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তোমাকে বলেছে এই ভেক্টর দুটো যে ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজাসেন্ট সাইড, ওই সরি প্যারালেলোগ্রামের যে অ্যাডজাসেন্ট সাইডস, ওই প্যারালেলোগ্রামটার এরিয়া কত হবে। কিভাবে বের করবে? সিম্পলি এর ক্রস প্রোডাক্ট বের করো এবং তার ম্যাগনিটিউড নাও। ক্রস প্রোডাক্ট কি করে বের করবে? দেখো i গিভস ইউ, ক্রস করলে কত হয় 0, i j যদি ক্রস করো তাহলে প্লাস কে হবে। সো ইট উইল বি a ক্রস b equals to 0 plus 4k plus ji, it will be ji minus 4 হয় না, মাইনাস k হয়, তাহলে it will be minus 9k plus jj again gives you 0। এটা কত পেল? minus 5k। এটার ম্যাগনিটিউড কত? 5 ইউনিট। বোঝা গেছে? তাহলে এই প্যারালেলোগ্রামটার এরিয়া কত হলো? 5 ইউনিট। মানে ওই দুটো সাইড দিয়ে যে প্যারালেলোগ্রামটা পাবে ওই প্যারালেলোগ্রামটা এরিয়া হবে 5 ইউনিট। এরিয়া বের করা গেল। ঠিক আছে? এই দুটো হলো ডিরেক্ট অ্যাপ্লিকেশন অফ ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্ট। ছোট ছোট কতগুলো জায়গা মাথায় রেখে দেবে। সেটা হলো যদি দুটো ভেক্টর প্যারালাল হয় তাহলে তাদের ক্রস প্রোডাক্ট কত হবে? 0। কেন হবে না, sin 0 ডিগ্রির ভ্যালু কত? 0। বুঝতে পেরেছো তো? তার ডট প্রোডাক্টের ভ্যালু কত হবে? cos 0 এর ভ্যালু কত? 1। তাহলে ডট প্রোডাক্টের ভ্যালু কত হবে? ওই দুটোকে বেসিক্যালি গুণ করে দিতে হবে। বুঝতে পেরেছো? এটা 5 ইউনিট, এটা 10 ইউনিট, অ্যাঙ্গেল 0, তাহলে ভ্যালু কত হবে? 50। এটা 5 ইউনিট, এটা 10 ইউনিট, অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে ভ্যালু কত হবে? ইট উইল বি 0। বোঝা গেছে? আবার দুটো যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তাহলে ডট প্রোডাক্ট করলে তার ভ্যালু 0 হবে, ক্রস প্রোডাক্ট করলে যে স্কেলার গুণ করলে যে ভ্যালুটা পেতে সেই ভ্যালুটাই হবে। বুঝতে পেরেছো তো? তাহলে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট এই দুটো থেকে ভেক্টরের গুণ করে কোনো ক্ষেত্রে স্কেলার পাওয়া যেতে পারে, কোনো ক্ষেত্রে ভেক্টর পাওয়া যেতে পারে। বোঝা গেছে? আসল জায়গা যেটা আমরা শিখলাম এতক্ষণ ধরে তার জিস্ট হলো ভেক্টর ডট ভেক্টর গিভস ইউ স্কেলার, আর ভেক্টর ক্রস ভেক্টর এটাই উত্তর। ঠিক আছে? আবার পরের দিন দেখা হবে। ভালো থাকবো সবাই।